নমস্কার, আমি আচার্য অনুভব হাজরা। আমি আপনাদের সঙ্গে রাম নামের মাহাত্ম্য নিয়ে একটু গল্প কথোপকথন করব। আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন সমগ্র ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় জয় শ্রীরাম ধ্বনিতে ধ্বনিত হচ্ছে। তাহলে কেন জয় শ্রীরাম, কেন জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী পরশুরাম, জয় মৎস্যাবতার, জয় নৃসিংহ অবতার এরকম হচ্ছে না কেন? চারিদিকে শুধু জয় শ্রীরাম এই ধ্বনি অত্যাধিক ভাবে ধ্বনিত হচ্ছে কেন, এবং রাম নামের কি মাহাত্ম্য রয়েছে সেই নিয়েই আজকের আলোচনা। তো প্রথমে জানতে হবে যে ভগবান শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, যার জীবন অনুসরণ করলে একজন ব্যক্তি সুনির্দিষ্ট পথে অনুগমন করতে পারে। বলা হয়েছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করি, শ্রেয় কীর্তি ধ্বজা ধরি আমরা হববরণীয়। এখানে মহাজন মানে যিনি সুদ নিয়ে ব্যবসা করেন তার কথা বলা হচ্ছে না, এখানে মহান ব্যক্তিদের কথা বলা হচ্ছে মহাজন শব্দের দ্বারা। অনেক লোককথা প্রচলিত রয়েছে রাম নামের মাহাত্ম্য বিষয়ে। আপনারা প্রত্যেকেই অবগত যে বাল্মীকি তিনি আগে দস্যু রত্নাকর ছিলেন। দস্যু রত্নাকরের পাপের ভাগ তার বাবা মা স্ত্রী সন্তান কেউই নিতে রাজি হননি। তখন দস্যু রত্নাকর ছদ্মবেশী ব্রহ্মা এবং নারদকে বলেছিলেন যে আমার কি করণীয় রয়েছে, আমি কি করলে এই সংসার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তখন তাকে রাম নাম নিতে বলা হয়েছিল, কিন্তু সে রাম নাম উচ্চারণই করতে পারেনি, কারণ সে এত পাপ করেছে তার মুখে রাম নাম উচ্চারিত হচ্ছিল না। তখন তিনি বলেছিলেন যে মরা 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 বলতে মরা মরা আমর আমর আম মরা মরা থেকে রাম নামের উদ্ভব হয়। তো আমরা দেখতে পাই পরবর্তীকালে তিনি একজন শ্রেষ্ঠ কবিতে পরিণত হন রাম নামের প্রভাবের ফলে, আর রাম নামের প্রভাবের ফলে তার সমস্ত পাপ কেটে যায়। আসুন আপনাদের একটি আকর্ষণীয় গল্প শোনাই। একটি লোককথা প্রচলিত রয়েছে, একদিন ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কায় রাবণকে পরাজিত করে নিজের রাজধানীতে ফিরে এসেছেন এবং নিজের রাজধানীতে রাজসভায় বসে আছেন। সেখানে তার গুরু বিশ্বামিত্রও বসে আছে। এমন সময় হনুমান রাজসভায় প্রবেশ করেন, রাম ভক্ত হনুমান। তিনি বিশ্বামিত্র ঋষিকে, রাজর্ষি রাজা এবং ঋষি, তাকে আগে প্রণাম না করে ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম করেন। যদিও এখানে মহামুনি নারদের একটি ছলনা ছিল, তবুও ক্রোধান্বিত ঋষি বিশ্বামিত্র রেগে গিয়ে বলেন যে এটা আমার প্রতি অপমান, তুমি আমাকে কেন প্রণাম করলে না? তখন হনুমান বলেন যে আপনি আগে রাজা ছিলেন, তারপরে ঋষি হয়েছেন, আমার কাছে আমার প্রভু রামচন্দ্রই শ্রেষ্ঠ। একথা শুনে ক্রোধান্বিত হয়ে বিশ্বামিত্র বলেন যে হে রাম, হে আমার শিষ্য, তুমি হনুমানকে মৃত্যুদণ্ড দাও। রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম, তিনি কি করবেন, কি করে নিজের ভক্তকে মৃত্যুদণ্ড দেবেন চিন্তান্বিত। কিন্তু গুরুর আদেশ অমান্য করা সম্ভব নয়, তাই তিনি কি করলেন, মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হনুমান বললেন আপনি নিঃসংকোচে আমার উপরে তীর চালাতে পারেন, আমার তাতে কোনো দ্বিধা নেই। তখন হনুমান কি করলেন না, তিনি রাম 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 নাম এই নাম জপ করে যাচ্ছেন, আর তার চারিদিকে একটা বলয়ের সৃষ্টি হয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র অনেক বাণ হনুমানের দিকে নিক্ষেপ করছেন অনেক কষ্টে, কিন্তু একটি বাণও তার শরীরকে স্পর্শ করতে পারছে না। অবশেষে বিশ্বামিত্র বলেন যে তুমি ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করো। সেই ব্রহ্মাস্ত্র ফিরে আসে, ব্রহ্মাস্ত্র কোনো বিকার ক্ষতি হনুমানের করতে পারেনি। তাই পরবর্তী সময়ে নারদ স্বীকার করে নেয় যেটা তারই পরিকল্পনা ছিল। এটা প্রমাণ করানোর জন্য যে ভগবানের থেকে ভগবানের নাম শ্রেষ্ঠ, রাম থেকে রামের নাম শতগুণ শ্রেষ্ঠ, সহস্র গুণ শ্রেষ্ঠ। রাম হতে রামের নাম দ্বিগুণ মহত্তর, রাম নামের কোনো তুলনা হয় না। এই নামে পাথর জলে ভাসে। আমরা রাম সেতুতে দেখেছি যে পাথর জলে ভাসতে রাম নামে, আর বোবাও কথা বলে সেই রাম নামে। সহস্র নাম তৎতুল্যম, ঋষি বুধ কৌশিক বলছেন যে সহস্র নাম তৎতুল্যম, রাম নামের কোনো তুলনা হয় না, অতুলনীয়। রামের চরণ স্পর্শে অহল্যার পাষাণ উদ্ধার হয়েছিল,
ভগবান শ্রী রামচন্দ্রের নাম যে কত শ্রেষ্ঠ, কলিযুগের মহামন্ত্রও কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মধুর নাম! রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। কতটা মহান, কতটা উদার তিনি! যদি প্রকৃত বাল্মীকি রামায়ণ আপনারা কখনো অধ্যয়ন করেন, সেখানে কিন্তু সীতার অগ্নি পরীক্ষা নেই, সেখানে সীতার উপরে রামের কোনো অন্যায় অবিচার নেই। এগুলো পরবর্তীকালে সংযোজিত হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র মর্যাদা পুরুষোত্তম। কেউ কোনো এক সম্প্রদায় বা কোনো মানুষ এটাকে বিকৃত করার চেষ্টা করেছে, কিন্তু রামের চরিত্র মলিন হওয়ার নয়, তার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম। তার পত্নীর প্রতি প্রেম, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, ভাইয়ের প্রতি ভালোবাসা, ভক্তের প্রতি প্রেম অতুলনীয়। এরকম নিদর্শন সনাতন শাস্ত্রে আর নেই। তাই রাম নামের মাহাত্ম্যকে পাথেয় করুন। আপনি একবার নয়, 1000 বার বলুন, এখানে কোনো অন্যায় নেই। জোর গলায় বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী রামচন্দ্রের জয় হোক, জয় শ্রী রামচন্দ্রের জয় হোক। হরে কৃষ্ণ হরে রাম বলতেই থাকুন, কারণ রাম নামের কোনো তুলনা নেই, রাম নামের কোনো তুলনা নেই। শ্রী রামচন্দ্রের জয় হোক। আপনারা রাম নামে বিলীন থাকুন, রাম নাম জপ করতে থাকুন, ভালো থাকুন। আর একটি ছোট্ট কথা আপনাদেরকে বলবো, যে যখন হনুমানজি রামচন্দ্রের নাম নিয়ে বলয় সৃষ্টি করেন, তখন কিন্তু শনিদেবের 7.5 শনিদেব স্পর্শ করতে পারেনি হনুমানকে, কারণ রাম নামের এমনই ক্ষমতা। ওই জন্য যারা রামের ভক্ত হন, যারা হনুমানজির ভক্ত হন, বড় ঠাকুর শনিদেব তাদের কিছুই করতে পারেন না। তাই হনুমান চল্লিশা পাঠ করুন, রাম রক্ষা স্তোত্র পাঠ করুন, সর্বোপরি রামের নামকে জীবনে পাথেয় করুন। রাম নামের কোনো তুলনা নেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সকলের মঙ্গল হোক।